ম্যাথমেটিক্স পেপার 1 চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স করবো এখন আমরা অ্যাজ ইউজুয়াল। আমাদের লেকচারের অর্ধেক পার্ট আমরা এই ভিডিওতে দেখবো আর বাকি পার্ট আমরা আমাদের মেইন ক্লাসে করবো। সো মেক শিওর দ্যাট ইউ সি বোথ আমাদের এই ভিডিও আর আমাদের মেইন ক্লাসও জানো তুমি অ্যাটেন্ড করো, কোনোটা বাদ দিলে কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট হবে না। আচ্ছা, ফার্স্টে কিছু ডেফিনেশন দেখে নিই। ম্যাট্রিক্স, হোয়াট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স সিম্পল, ধরো যে 2 3 4 1 2 3 2 1, এটা একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? কারণ তোমার দ্য নাম্বার অফ রোজ এন্ড দ্য নাম্বার অফ কলামস আর সেম, দেখতে একটা স্কোয়ারের মতো। সিমিলারলি ধরো যে 1 1 1 2 2 2 3 3 3, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি যদি এখানে আবার 4 3 2 অ্যাড করে দিই তখন কিন্তু এটা আর স্কোয়ার ম্যাট্রিক্স থাকলো না, কারণ রো হয়ে গেল 4টা, কলাম হয়ে গেল 3টা। ঠিক আছে, সো দ্যাটস আ স্কোয়ার ম্যাট্রিক্স ফর ইউ। প্রিন্সিপাল ডায়াগোনাল কাকে বলে? প্রিন্সিপাল ডায়াগোনাল মানে হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের এই বরাবর, ঠিক আছে, জাস্ট এই বরাবর, জাস্ট কিপ দিস ইন মাইন্ড, এই বরাবর যে রোটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স না, সো ইট ডাজন্ট হ্যাভ আ প্রিন্সিপাল ডায়াগোনাল, বাট ইফ ইট ওয়াজ আ স্কোয়ার ম্যাট্রিক্স এরকম 3 by 3 স্কোয়ার ম্যাট্রিক্স, তখন দিস উড হ্যাভ বিন দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে, হোয়াট ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স? A diagonal matrix is such that 2 3 4 শুধু ডায়াগোনাল আছে না, বাকি সবগুলা জিরো। এই ধরনের একটা স্কোয়ার ম্যাট্রিক্স কে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো হোয়াট ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স? A diagonal matrix is a matrix, a square matrix, whose principal diagonal has values, but all the other elements are zero. That is called a diagonal matrix. Scalar matrix কাকে বলে? Scalar matrix তাকে বলে যার স্কেলার ম্যাট্রিক্স ইজ আ স্পেশাল কাইন্ড অফ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার সবগুলা ডায়াগোনালি সবগুলা এলিমেন্ট ইকুয়াল, তাকে একটা স্কেলার ম্যাট্রিক্স বলে। ওকে, সো দিস ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ এর শুধু ডায়াগোনালি ভ্যালুগুলো আছে, বাকি সবগুলো ভ্যালু জিরো। বাট দিস ম্যাট্রিক্স ইজ অলসো আ স্কেলার ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনালি সবগুলো ভ্যালু কিন্তু ইকুয়াল। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিসেস আর স্কোয়ার ম্যাট্রিসেস যার সবগুলো ডায়াগোনাল হচ্ছে 1। এই আমার একটা identity matrix. Identity matrices have to be square matrices, by the way. So ধরো যে এটা this is a 3 by 3 identity matrix. Okay, identity matrix matrix কে আমরা I দিয়ে denote করি. So this is a 3 by 3 identity matrix. 2 by 2 identity matrix ও হয়. This is a 2 by 2 identity matrix. 4 by 4 ও হতে পারে. You add one more zero here, 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 and add 0 0 0 1 হয়ে গেল আমাদের 4 by 4 আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে শুধু ডায়াগোনালি সব 1 থাকবে, বাকি সবগুলো 0 হবে। দ্যাটস অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট 0। ফর এক্সাম্পল এই সব 0, দিস ইজ আ নাল ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হলো একটা ম্যাট্রিক্স যার যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো যেগুলো নাম্বার মানে নন জিরো এলিমেন্টগুলো ট্রায়াঙ্গেলের মতো দেখতে। তুমি এটা দেখলে বুঝতে পারবে, যেমন যে 1 4 7 0 2 3 0 0 7। খেয়াল করো যে এই ভ্যালুগুলো কিন্তু আমার জিরো, মানে এখানে কোনো ভ্যালু নাই, রাইট? বাট যেখানে আমার ভ্যালু আছে, যেগুলো তোমার ভ্যালু আছে সেগুলো দেখতে ট্রায়াঙ্গেলের মতো না। সো দিস ইজ আ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এবার দেখি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কাকে বলে। ওকে, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ এটা একটু কাজে লাগবে খুব বেশি, এই জন্য এটা নাম লেখা। ট্রান্সপোজ মানে হলো একটা ম্যাট্রিক্সের রো আর কলামগুলোকে সুইচ করে দেওয়া। কিরকম? একটা এক্সাম্পল দেখো, তোমার যে এ যদি হয় 1 1 1 0 0 1 0 1 0, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়েও লেখা যায় ম্যাট্রিক্স, বাই দ্য ওয়ে। সো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো এই যে আমাদের কলম আছে, এই কলমটাকে আমরা রো করে ফেলবো। 1 1 1 কে আমরা রো করে ফেলবো। দেখো, ওকে এখান থেকে ঘুরাই দিলাম। এখানে যে একটা কলাম আছে, এই কলামটাকে আমরা এইভাবে ঘুরাই দিব, রো করে ফেলবো। ওকে, সো এটা 0 0 1 0, সো 0 0 1, এটাকে ঘুরাই ফেললাম। এখানে যে একটা ছিল এটাকেও ঘুরাই ফেলবো, কলম থেকে রো করে ফেলবো, শুয়াই ফেলবো। সো 0 1 0, এই হয়ে গেল আমার এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটা বুঝতে না পারলে পজ করে কিছুক্ষণ এটাকে অবজার্ভ করো, প্যাটার্নটা অটোমেটিক বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখি সাব ম্যাট্রিক্স কাকে বলে। সাব ম্যাট্রিক্স
ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে এরকম 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে আমরা ছোট ছোট ম্যাট্রিক্স বের করতে পারি না? যেমন এই যে এই পার্টটা ধরো, তুমি যদি এই পার্টটাকে চিন্তা করো 5 6 8 9, সো দিস ইজ আ সেপারেট ম্যাট্রিক্স। ওকে, এটা একটা আলাদা একটা ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্সটা এক কথা কিরকম, মানে এই ম্যাট্রিক্স একটা চাইল্ডের মতো না, এই ম্যাট্রিক্স থেকে বের হয়েছে না। সো এই ম্যাট্রিক্সটা, ছোট ম্যাট্রিক্স হচ্ছে বড় ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। ওকে, সো সাম মোর এক্সাম্পলস অফ সাব ম্যাট্রিক্স অফ দিস ম্যাট্রিক্স ইজ 1 2 4 5 একটা সাব ম্যাট্রিক্স, 2 3 5 6 একটা সাব ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি যদি আরেকটু টেকনিক্যালি বলি, এই যে 5 6 8 9 যে একটা ম্যাট্রিক্স বের হইলো, এই ম্যাট্রিক্সটা হলো ওয়ান এলিমেন্ট যেটা আছে, এই যে এই এলিমেন্ট ওয়ান এর সাব ম্যাট্রিক্স। কেন? কারণ ওয়ানের রো, ওয়ানের কলাম বাদ দেওয়ার পরে এই ম্যাট্রিক্সটা আসছে। এই পার্টটা না বুঝলে আরেকবার রিপিট করে দেখো। আমরা তো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করতে পারি, রাইট? ধরো যে একটা ম্যাট্রিক্স এ আছে, এই ম্যাট্রিক্সকে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাকে তার নিজের সাথে মাল্টিপ্লাই করতে পারি, রাইট? সো এ ইনটু এ, আমরা এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতে পারি। এমন যদি কখনো হয় যে একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে, একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে তোমার আবার সেই ম্যাট্রিক্সে তুমি ফেরত পাইছো, তখন এই ম্যাট্রিক্স এ কে বলা হবে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। এবার আরেক ধরনের একটা সিমিলার একটা ম্যাট্রিক্স আসি, সেটাকে বলে ইনভলুন্টারি ম্যাট্রিক্স। ইনভলুন্টারি ম্যাট্রিক্স, ইনভলুন্টারি ম্যাট্রিক্স মানে কি? ইনভলুন্টারি ম্যাট্রিক্স আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স এর মতনই। তো ইনভলুন্টারি ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যেটাকে তুমি স্কোয়ার করার পরে বা নিজেকে নিজে মাল্টিপ্লাই করার পরে তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাবা, সেটাকে ইনভলুন্টারি ম্যাট্রিক্স বলে। ডোন্ট মিক্স আপ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স এন্ড ইনভলুন্টারি ম্যাট্রিক্স। আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সে তুমি যখন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করবা, তুমি সেই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। ইনভলুন্টারি ম্যাট্রিক্সে তুমি যখন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করবা, তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত পাবা। নীলপোর্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যেটাকে n নাম্বার অফ টাইমস মাল্টিপ্লাই করলে একটা নাল ম্যাট্রিক্স তুমি ফেরত পাবা। সো এই n এর কোনো পার্টিকুলার ভ্যালু নাই। লেট মি সে, ধরো যে একটা a আছে, ম্যাট্রিক্স a, সেটাকে ধরো যে তুমি কিউব করার পরে, মানে নিজেকে তিনবার মাল্টিপ্লাই করার পরে তুমি একটা নাল ম্যাট্রিক্স ফেরত পাইছো 0 0 0 0। সো দিস a ম্যাট্রিক্স ইজ এ নীলপোর্টেন্ট ম্যাট্রিক্স। এমন হতে পারে যে এটাকে 0 0 পাওয়ার জন্য তোমার তিনবার না, মেবি তোমাকে 7বার মাল্টিপ্লাই করা লাগছে বা পাওয়ার 7 করা লাগছে। ইট ইজ স্টিল অ্যান ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সকে এনি নাম্বার অফ টাইমস তুমি মানে পাওয়ার দেওয়ার পরে, মাল্টিপ্লাই করার পরে তুমি যদি কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে 0 0 মানে 0 নাল ম্যাট্রিক্স ফেরত পাও, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা নীলপোর্টেন্ট ম্যাট্রিক্স, যেটা কোনো না কোনো টাইমে গিয়ে নাল ম্যাট্রিক্সে কনভার্ট হতে পারে। এখন যদি তোমাকে বলি যে ড্র ম্যাট্রিক্স যার দুইটা রো আছে, তিনটা কলাম আছে, ড্র আ ম্যাট্রিক্স যেটা দুইটা রো আছে, তিনটা কলাম আছে, এই পুরো জিনিসটাকে ছোট করে কিভাবে বলে জানো? ড্র মে 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স মানে এই ধরো এ বি সি ডি ই এফ, এই আমার 2/3 ম্যাট্রিক্স, যে যার দুইটা রো আছে, তিনটা কলাম আছে। রো মানে হরাইজন্টাল, কলাম মানে ভার্টিক্যাল। সো দিস ইজ আ 2/3 ম্যাট্রিক্স। এই যে লেখাটা আছে না 2/3, এটাকে বলে একটা ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, সো তোমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স, মানে তোমাকে জানতে চাইছে যে কয়টা রো কয়টা কলাম, সেটাকে এইভাবে রো ইনটু কলাম এই ফরম্যাটে লিখতে হয়। আমি কি লিখলাম? ফার্স্টে রো লিখছি, তারপর কলাম লিখছি। কাজ বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, তোমার রো ইনটু কলাম এইভাবে লিখতে হয়, এই ফরম্যাটে লিখতে হয়। যেমন ধরো 3 3 2 1 7 3, এটা কত? এখানে রো কয়টা আছে? তিনটা রো আছে। তো আগে রোটা লিখবো, তারপর কলাম কয়টা আছে? দুইটা, তারপর কলাম লিখবো, রো ইনটু কলাম। দিস ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে। আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারি। ফর এক্সাম্পল তোমার 2 3 1 0, ওর এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো 2 3 1 0। ডিটারমিনেন্টকে বোঝানোর জন্য এরকম দুটো লাইন বসে, মানে মডুলাস সাইনের মতো কিছু একটা বসায়। সেটা বলতে বোঝায় যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমি এখন বের করতে যাচ্ছি। সো দিস মাইনাস দিস, 2 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 1, মানে 0 মাইনাস 3 মাইনাস 3। এই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। মজার ব্যাপার হলো, তোমার যখন একটা ম্যাট্রিক্সের দুইটা রো বা দুইটা কলাম সেম হয়, তখন সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হয়। ফর এক্সাম্পল তুমি এটা চাইলে পরে নিজে নিজে করতে পারো, যখন আমি শিখেছি ম্যাট্রিক্সের
ডিটারমিনেন্ট শিখে যাব, বাট ফর নাও জাস্ট টেক ইট ফর গ্রান্টেড। তুমি পরে নিজে টেস্ট করো, সমস্যা নেই। এই ম্যাট্রিক্সে যে ডিটারমিনেন্ট আছে না, যেটা কিন্তু ডিটারমিনেন্ট সাইন, এখানে দেখা যাবে ডিটারমিনেন্টটা 0 আসছে। কেন? কারণ এই দুইটা রো কিন্তু সেম। অথবা দুটো কলাম যদি সেম হয়, যেমন 6 7 2 1 2 1 1 2 1, এই যে দুটো কলাম সেম না, দুটো কলাম সেম হওয়ার কারণে পুরো ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট 0 আসবে। এমন হতে পারতো যে তারা একজন এই পাশে একজন এই পাশে, তারা যে সবসময় পাশাপাশি হইতে হবে এমন কোনো কথা নেই। ডিটারমিনেন্ট নিয়ে আরো কিছু কথা বলি। তোমার ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, এ বি এ সি এ ডি। আমাদের এরকম ভ্যারিয়েবল নিয়ে অনেক ম্যাট্রিক্স কাজ করতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য। তো এই ধরনের ম্যাট্রিক্সকে যেভাবে সিম্পলিফাই করা যায়, তুমি খেয়াল করো, এই যে ফার্স্ট কলামটা আছে, ফার্স্ট কলামের সবার সাথে এ আছে না, আমি এ কে কমন নিয়ে ফেলতে পারি, একে কমন নিয়ে ফেলতে পারি এইভাবে, এ, তারপর সেটা হয়ে যাবে বি সি ডি এক্স ওয়াই জেড ই কিউ আর, এরকম আমি এটাকে কমন নিয়ে ফেলতে পারি। এটা আমাদের প্রুফে কাজে লাগবে, আর ম্যাট্রিক্স আর কিছু সামে কাজে লাগবে, যেটা আমরা আমাদের লাইভ ক্লাসে দেখব। এবার আমরা আসি একটা 2x2 ম্যাট্রিক্সের ইনভার্সে। এটা অনেক বেশি ইজি, তাও ফর দ্য সেক অফ কম্পিটিশন আমরা একটু করে ফেলি। 1 6, এই ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করব। ম্যাট্রিক্সের ইনভার্স মানে হলো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে ডিভিশন করব, তারপর ওর এই রোগুলো, এই দুটা এলিমেন্টকে চেঞ্জ করে দিব 6 আর 2, আর এই দুটা এলিমেন্টের সাইনটাকে চেঞ্জ করে দেব, যেমন -1 -3। ওকে, তো ডিটারমিনেন্ট আমরা একটু আলাদা করে বের করে ফেলি। ডিটারমিনেন্ট হলো 2 6 12 -3 × 1 3, সো 9, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। সো 1/9 × 6 -1 -3 2, এই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের ইনভার্স। তুমি চাইলে 1/9 থেকে সবার সাথে মাল্টিপ্লাই করে ফেলতে পারো বা নাও করতে পারো। যদি মাল্টিপ্লাই করি তখন দেখা যাবে যে 6/9 -1/9 -3/9 2/9, এরকম। সামারি কি? সামারি হলো যে একটা ম্যাট্রিক্স, ধরো যে এ আছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে 1/the ইনটু এই দুটা চেঞ্জ হয়ে যাবে, দুটো সাইন চেঞ্জ হয়ে যাবে, ভালো কথা। যদি আমাদের এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 আসে, তখন কি এটার ইনভার্স আমরা বের করতে পারবো? আমরা জানি যে এনি নাম্বার, ধরো যে সেটা 2/0 হতে পারে, বা 1,000,000/0 যদি আসে, মানে 0টা যদি ডিনোমিনেটর এসে পড়ে, তখন কিন্তু সেটা আনডিফাইন্ড হয়ে যায়। এই জন্য যদি কখনো আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে, তখন আমাদের সেই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স থাকবে না। সেটাকে নন ইনভার্টেবল ম্যাট্রিক্স বলবো আমরা আমাদের ম্যাথে, যখন আমরা ক্লাসে ম্যাথগুলো করবো। এবার একটা নতুন কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় ঢোকাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ আমরা জীবনে করি নাই, কিন্তু খুব কেয়ারফুল অবজার্ভ করো, রিপিটেডলি এই পার্টটা দেখো, তখন বুঝতে পারবা। এই একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, দিস ইজ নট আ ম্যাট্রিক্স, দিস ইজ আ ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স। কেমনে বুঝলাম? কারণ দুই পাশে মডুলার সাইন দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া নেই, দিস ইজ আ ডিটারমিনেন্ট। আচ্ছা, ভালো কথা। ডিটারমিনেন্টের ভ্যালু, এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট কিন্তু সেম। আমি কি করলাম দেখো, এই যে এই কলামটা আছে, এই কলামটা আছে, শুধু এই দুটার উপর কনসেন্ট্রেট করো। আমি এই কলামটা থেকে এই কলামের একটা মাল্টিপলকে মাইনাস করলাম। আবার বলছি, এই কলাম থেকে সেকেন্ড কলামের একটা পার্টিকুলার মাল্টিপল মাইনাস করলাম, তখনও কিন্তু দুটা ডিটারমিনেন্টের ভ্যালু সেমই থাকবে। এটা কেন করি সেটা আমরা সাম করার সময় দেখবো। যেমন দেখো, এই যে a1 a2 a3, এটা আমার কিন্তু ফার্স্ট কলামটা ছিল, b1 b2 b3 এটা আমার সেকেন্ড কলাম ছিল। আমি b1 b2 b3 এর সাথে একটা পার্টিকুলার মাল্টিপলকে মাল্টিপ্লাই করছি m, ইন দিস কেস এই তিনটাই সেম হইতে হবে, বাই দ্য ওয়ে তিনটাই মাইনাস হইতে হবে, আর তিনটাই সেম ভ্যালু হইতে হবে। মাল্টিপ্লাই করে আমি এই কলামকে এই কলাম থেকে মাইনাস করলাম, কিন্তু ভ্যালু দুইটা তখনও সেমই থাকবে, ম্যাথমেটিক্যালি সেমই থাকবে। নিউমেরিক্যাল এক্সাম্পল দেখো, আমার একটা ডিটারমিনেন্ট আছে, আমি কলাম 2 কে কলাম 1 থেকে মাইনাস করব, সাথে আমি একটা আমার ইচ্ছা মতো, এই যে আমার একটা মাল্টিপল আমার ইচ্ছা মতো হইতে পারে, কিন্তু তখনও ভ্যালু সেম থাকবে। এই দেখো, কলাম 1 থেকে আমি কলাম 2 কে আমি মাল্টিপ্লাই মাইনাস করলাম, শুধু মাইনাসই করলাম না, তার একটা পার্টিকুলার মাল্টিপলকে আমি মাইনাস করলাম। সেটা আমার ইচ্ছা হয়েছে আমি 3 দিছি, সেটা আমার যদি ইচ্ছা হইতো আমি 3 না দিয়ে ফর এক্সাম্পল 2 দিতে পারতাম, কিন্তু 2 দিলে সবার জন্য 2 হতে হবে। ওকে, সেটা সবসময় যে মাইনাস হতে হবে এমন কোনো কথা নাই, প্লাস হতে পারে, কিন্তু প্লাস হলে সবগুলোই প্লাস হতে হবে। সামারি কি? সামারি হলো যে আমরা
যে কোনো একটা ম্যাট্রিক্সের কলাম থেকে আরেকটা ম্যাট্রিক্সের কলামকে মাইনাস করতে পারি বা প্লাস করতে পারি তার একটা মাল্টিপল দিয়ে, কিন্তু প্লাস করলে সবগুলোকে প্লাস করতে হবে, মাইনাস করলে সবগুলোকে মাইনাস করতে হবে। আর যে মাল্টিপলটা মাল্টিপ্লাই করলাম সেই মাল্টিপলটা সবার জন্য সেম হতে হবে, এম 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 2 2 2, কিন্তু সেই মাল্টিপলটা আমি চুজ করতে পারবো, মাইনাস করতেছি নাকি প্লাস করতেছি এটা আমি চুজ করতে পারবো। মজার ব্যাপার হলো যে এই একই কাজটা তোমার রো এর সাথেও করা যায়। ফর এক্সাম্পল তোমার এখানে a1 মাইনাস ma2, b1 মাইনাস m b2, c1 মাইনাস m c2, a2 b2 c2 নিজের মতো আছে আগের মতোই, a3 b3 c3 আগের মতনই আছে। কি করলাম, সেকেন্ড রোর সাথে আমি m মাল্টিপ্লাই করলাম, দেখো সেকেন্ড রোর সাথে আমি m মাল্টিপ্লাই করলাম, করে আমি ফার্স্ট রো থেকে মাইনাস করে দিলাম। আমি চাইলে এটাকে প্লাসও করতে পারতাম, কিন্তু মাইনাসটা আমরা কেন করি, আমরা বেশি বেশি মাইনাসটাই করি, এটা কারণটা আমরা আমাদের ম্যাথে গিয়ে দেখি। আমরা সামটেন্স ইকুয়েশন সলভ করতে পারি 7x minus 4y equal to 2, এটা আমরা ইজিলি ক্যালকুলেটরে বা এখানে এভাবে সলভ করতে পারি। কিন্তু কোশ্চেন যদি তোমাকে বলে যে ম্যাট্রিক্স ইউজ করে সলভ করো, ডিটারমিনেন্ট ইউজ করে সলভ করো, তখন কিন্তু তোমার সেই মেথড ইউজ করে সলভ করতে হবে। হাউ টু সলভ ইউজিং দ্যাট মেথড, হিয়ার ইজ হাউ। তোমার এই যে ফার্স্ট এটাকে এই ফর্মে সাজাবো যে ax plus by is equal to c, ax plus by is equal to c, এই ফর্মে ফার্স্টে সাজাতে হবে। সিটা এই পাশে থাকা যাবে না, ইকুয়াল টু সাইনের ডান পাশে থাকতে হবে। কি বললাম, ax plus by is equal to c, এই ফর্মে ফার্স্টে সাজাতে হবে, সাজানো আছে আমার এভাবে। তারপর তোমার x x y y এগুলো ডেফিনেটলি এগুলো সেম থাকতে হবে, x এর নিচে y থাকা যাবে না। এভাবে সাজানোর পরে তুমি এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছ না, এটা তো একটা ম্যাট্রিক্স আমি সাজাতে পারি না, এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল না, 2 7 3 - 4 2 7 3 - 4। এই ম্যাট্রিক্সের যেই ডিটারমিনেন্ট আছে এই ডিটারমিনেন্টের নাম হলো ডি, ঠিক আছে। তো এই ডিটারমিনেন্ট কত আসে, -8 -21 -29, ভালো কথা। dx বলতে একটা ডিটারমিনেন্ট আছে, সেটা আবার কি তুমি খেয়াল করে দেখো তো একটু। এই যে আমার এই প্রথম যে কলামটা 2 বলো 7 বলো দুইটাই x এর কোএফিসিয়েন্টস না, তো এটাকে আমি আবার x কলাম বলতে পারি না, এটাকে আমি বলতে পারি আমার y কলাম। দিস ইজ মাই x কলাম, দিস ইজ মাই y কলাম। কেন, কারণ এই কলামে আমার দুইটাই x এর কোএফিসিয়েন্ট, এই কলামে দুইটা আমার y এর কোএফিসিয়েন্ট। dx বের করার জন্য x এর কলামে আমার এই যে c আছে cটা আমি বসাই দিব, x এর কলামে আমি আমার c কে বসাই দিব 5 2, কারণ আমি dx বের করতেছি এজন্য আমি x কে সাবস্টিটিউট করে দিলাম, y y মতই থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না। -20 -6 -26, x এর ভ্যালু হলো সিম্পলি dx বাই d, মানে -26 বাই -29, ইট ইজ 26 বাই 29, x এর ভ্যালু বের হয়ে গেল। তুমি যদি সামটেন্স ইকুয়েশন অন্যভাবেও করতা বা ক্যালকুলেটরে করতা, x এর একই ভ্যালু তুমি পাইতা। এখন একটু জাস্ট ফর একটা রিভিশন, y এর ভ্যালুটা বের করে ফেলি। তোমার y এর জন্য তোমার dy লাগবে। dy মানে কি, dy মানে y এর কলামে আমি c কে এই যে 5 2 কে আমি সাবস্টিটিউট করব। যেমন এই যে 3 - 4 ছিল সেখানে আমি 5 2 লিখব, আর 2 7 যেটা x আছে সেটা ওর মতনই থাকবে। ও ডিটারমিনেন্ট হচ্ছে 2 to the 4 -35 -31, সো দ্য ভ্যালু অফ y কি dy বাই d, মানে -31 বাই d এর ভ্যালু কত ছিল আমার -29, 31 বাই 29, এ আমার y এর ভ্যালু, এ আমার x এর ভ্যালু। তুমি যদি একেবারে ক্লাসিক ফর্মে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে 26 বাই 29 31 বাই 29। এইটা আমাদের জন্য বেশ নতুন, বারবার রিপিট করে জায়গাটা, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। একটা পার্টিকুলার প্যাটার্ন আছে সেটা বুঝে ফেলো, সাম করতে পারবে। কনফর্মিটি অফ ম্যাট্রিক্স, স্পেসিফিক্যালি বলতে গেলে মাল্টিপ্লিকেশন কনফর্মিটি অফ আ ম্যাট্রিক্স, মানে দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যাবে নাকি যাবে না, তার জন্য একটা স্পেসিফিক রুল আছে। দুটো ম্যাট্রিক্স আছে এখানে 1 2 3 4 2 3, আর হচ্ছে আমি এর সাথে মাল্টিপ্লাই করব 5 3 1 কে। দুটো ম্যাট্রিক্স দেখতে কিন্তু ড্রাস্টিক্যালি ডিফারেন্ট, একটা এরকম একটা এরকম, একটা সিঙ্গেল কলাম, ওর তিনটা কলাম, দুটো রো, ওর তিনটা রো। সো হাউ ডু উই ডিসাইড দুটো মাল্টিপ্লাই আদৌ করা যাবে নাকি যাবে না, তাই না? তো আমরা এটা কনফার্মিটি চেক করার জন্য ওদের অর্ডার যেটা আছে না সেটা লোয়ার রাইট কর্নারে লিখে ফেলবো। কিভাবে, এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলো, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে রো ইনটু কলাম, দ্যাট ইজ 2,
ইন্টু 3। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 ইন্টু 1। Two matrices can be multiplied if the number of columns of the first matrix is equal to the number of rows of the second matrix. কি বললাম? Two matrices can be multiplied when the number of columns of the first matrix is equal to the number of rows of the second matrix. First matrix মানে যে আগে আছে, second matrix মানে যে পরে আছে আর কি। So এখানে যেহেতু 3 3 আছে, so they can be multiplied. কিভাবে মাল্টিপ্লাই করব? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটু রিভিশন দিই। 1 into 5 plus 3 into 3 plus 2 into 1। নিচের রোতে চলে যাচ্ছি, এজন্য আমি এখন এখান থেকে নিচের রোতে চলে যাব। 2 into 5 plus 4 into 3 plus 3 into 1। এই আমার ম্যাট্রিক্স। এটাকে সিম্পলিফিকেশন করলে আসে 16 25। ভেরি গুড। এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলো তো? 2 into 1। এটা একটা কোইন্সিডেন্স না যে এটার অর্ডার যে 2 into 1 আসছে। এটা যে এই রেজাল্ট দুটোকে মাল্টিপ্লাই করার পর রেজাল্ট যে 2 into 1 আসবে ওদের অর্ডারটা, সেটা তুমি ওদের প্যারেন্ট ম্যাট্রিক্সকে দেখে বলে ফেলতে পারতা। কিভাবে? দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাইয়েবল যখন তাদের রো আর কলাম সেম, আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার হবে এই 2 আর এই 1, এই 2 আর এই 1। ওকে। সিমিলারলি তুমি যদি ফর এক্সাম্পল অন্য কোনো ম্যাট্রিক্স, অন্য কোনো আদার ম্যাট্রিক্স, তো যেটা ম্যাট্রিক্স আছে A, হচ্ছে 5 into 7 ওর অর্ডার, একটা ম্যাট্রিক্স আছে B, 7 into 2। এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যাবে? যাবে, বিকজ এই দুটো নাম্বার সেম। তাদের রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স তাদের অর্ডার কি হবে? 5 into 2। সো একটা ম্যাট্রিক্স যেটা C আসবে তার অর্ডার ডেফিনেটলি 5 into 2 হবে। ওকে, সো দিস ইজ এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। অথবা তুমি যদি কখনো মাল্টিপ্লাই করো, ইফ ইউ ওয়ান্ট টু চেক যে তোমার আনসারটা আদৌ ঠিক আছে কিনা, তুমি যেভাবে চেক করতে পারো যে আচ্ছা আমার কি অর্ডারের ম্যাট্রিক্স আসা উচিত, 2 into 1, যে অ্যাটলিস্ট আমার অর্ডারটা ঠিক আছে, সো আই ক্যান বি মোটামুটি শিওর যে আমার ক্যালকুলেশনটাও ঠিক আছে। 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা শিখবো। কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা 3/3 ম্যাট্রিক্স। এখন এটা হয়ে গেল 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। কিভাবে ডিটারমিনেন্ট আমি ক্যালকুলেট করব? আমাদের ফিজিক্স ক্লাসে আমরা ভেক্টর প্রোডাক্ট করেছি। ওই ভেক্টর প্রোডাক্টের মতনই 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হয়। 1 লিখব, 4 লিখব, 7 লিখব প্রথম রোটা। তারপর করব কি স্টেপ নাম্বার 2, প্লাস মাইনাস প্লাস। স্টেপ নাম্বার 3, 1 এর পাশে কিছু মাল্টিপ্লাই হবে, 4 এর পাশে কিছু মাল্টিপ্লাই হবে, 7 এর পাশে কিছু মাল্টিপ্লাই হবে। এবার স্টেপ 4 এর কাজটা হচ্ছে প্রত্যেকটার কি বসবে সেটা বের করা। 1 হচ্ছে এই 1 এর জন্য এখানে যেটা বসবে সেটা হচ্ছে 1 এর সাবমেট্রিক্স। 1 এর সাবমেট্রিক্স আমরা একটু আগে করছি। 1 এর সাবমেট্রিক্স কোনটা? 1 এর সাবমেট্রিক্স হলো 1 এর রো 1 এর কলাম বাদ দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে 1 এর সাবমেট্রিক্স, মানে 5 6 8 9। 1 এর সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে 1 এর পাশে বসবে। তো 1 এর পাশে কে বসবে? 1 এর সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট, that is 7 is 45, 6 is 48। ঠিক আছে, ওকে। এখন 4 এর পাশে কে বসবে? যে 4 আছে, 4 এর পাশে কে বসবে? 4 এর কলাম 4 এর রো মাইনাস করার পরে, এলিমিনেট করার পরে যে ম্যাট্রিক্সটা বাকি থাকে, এই দেখো 4 এর রো আর 4 এর কলাম বাদ, 4 এর রো 4 এর কলাম বাদ কি আছে? 2 3 আর 8 9। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 4 এর পাশে বসবে। 2 9 18, 3 24। ভালো। 7 এর পাশে কি বসবে? 7 এর রো 7 এর কলাম বাদ দেওয়ার পর আমার এটা বাকি থাকে। কি বাকি থাকে? হ্যাঁ 2 3 আর বাকি থাকে হলো 5 6। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 7 এর পাশে বসবে। ওকে, সো 2 6 আর 12, 3 4 15, এই এখানে বসবে। সো -3 -4 ইনটু -6 প্লাস 7 -3। সো এটাকে তোমার ক্যালকুলেট করে লাস্টে যা আসে সেটা হচ্ছে এই 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আমাদের আজকের ভিডিও লাস্ট কনসেপ্ট, কমপ্লেক্স ইউনিট। কমপ্লেক্স ইউনিট মানে কি? কখনো কি চিন্তা করছো যে তুমি যদি -1 কে রুট ওভার করো তোমার আনসার কি আসবে? -1 কিন্তু রুট করা যায় না, কোনো নেগেটিভ নাম্বারকে ইভেন নাম্বার রুট করা যায় না।
তো এটা অ্যাপারেন্টলি এত বেশি ইউজ হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে এই -1 রুটকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হলো আই। আই, ওকে, স্মল লেটার আই। আই যখন তুমি দেখবা সেটা কি ইমাজিনারি ইউনিট বা কমপ্লেক্স ইউনিট বলা হয়। ওকে, তো বুঝতে পারতেছো আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার যখন তুমি দেখবা তখন বুঝতে হবে যে আই মানে √1 আই স্কোয়ার, তো কি বাকি থাকবে -1। ঠিক আছে, তারপর তোমার আই কিউব যদি হয় তখন √1a। সো এই দুটো মাল্টিপ্লাই হয়ে কিন্তু হয়ে যাবে -1, আর ওর সাথে মাল্টিপ্লাই হওয়ার মতো আর কেউ নাই। সো ইটস গানা বি -1 ইন্টু আবার এটা কি আই, সো মাইনাস আই। ঠিক আছে, তো যে ব্যাপারটা বুঝতে পারতেছো যে আইকে স্কোয়ার করলে তুমি -1 পাবা, আর আইকে কিউব করলে তুমি -i ফেরত পাবা। তো এই রিলেটেড সাম আমরা আমাদের মেইন ক্লাসে করব। সি ইউ অল ইন দ্য ক্লাস।